মিষ্টির অন্নপ্রাশনের কেনাকাটা করার জন্য অনেক দিন বাদে সেদিন শ্রীনগর মার্কেটে গিয়েছিলাম। প্রথমে কিছু বাসনপত্র কিনে নিয়েছি, তারপর চলে এসেছি শ্রীনগরের বড় একটা জুয়েলারি শপ শ্রীরাম জুয়েলার্সে। প্রথমে কয়েকটা রূপোর চামচ দেখছিলাম, এখান থেকেই মিষ্টির জন্য একটা রূপোর চামচ নিয়ে নিয়েছি। তারপরে আরও কিছু জুয়েলারি দেখব। তো এটা হচ্ছে শ্রীনগরের সবচেয়ে বড় জুয়েলারি শপ শ্রীরাম জুয়েলার্স। উত্তরাখণ্ডে যতগুলো জুয়েলারি শপ আছে ম্যাক্সিমামই হচ্ছে বাঙালিদের। এখানে বাঙালিরা হয় নিজে থেকে এসে জুয়েলারি শপ খুলেছে, কিংবা যেগুলো গড়বালি মানে এখানকার স্থানীয় লোকের যে জুয়েলারি শপগুলো আছে সেখানেও অনেক বাঙালি কারিগর আছে। তো অনেক বাঙালি সোনার কিন্তু এখানে উত্তরাখণ্ডে রয়েছে। এই শ্রীরাম জুয়েলার্সেও আমাদের একজন বাঙালি মানে কারিগর রয়েছে। তো এখানে আমি পাহাড়ি কিছু নথ দেখছিলাম, প্রত্যেকটা নথ এত ভালো লাগছিল। এখানে বিয়েতে মানে উত্তরাখণ্ডের ট্র্যাডিশন হচ্ছে বিয়েতে মেয়েকে আর কিছু দিক না দিক এই নথ আর হচ্ছে মাংটিকা দিতেই হবে। তো আমি জিজ্ঞেস করছিলাম এটার দাম কত, প্রাইস কত। তো একটা নথের মধ্যে প্রায় 10 গ্রাম 14 গ্রাম করে এরকম সোনা রয়েছে, কিন্তু চেন ছাড়া পরা যায় না। আমি শুধু নাকের সাথে লাগিয়েই দেখেছিলাম, আমার নাকেরটা আমি খুলতে পারি না তাই পরে দেখতে পারিনি। আর আমার বোন শিপ্রা কিন্তু নাকেরটা খুলে পরে দেখে নিয়েছে, প্রচণ্ড ভারী, ও হাত দিয়ে ধরে রেখেছিল।